ধরেন হয়তো আর ওইটা ওইটা আমার কাছে দেন, আমি কথা বলি, আপনার তো কষ্ট হচ্ছে। আসলে 5-7 দিন থাকতে পারেন। পানিবাহিত সমস্যাগুলো হয় না, সাপ টাপ এগুলো ঝামেলা করে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকটা ঝামেলা। ঝামেলা করে, তাই না? স্কুলটা কিন্তু পানিতে নিমজ্জিত, বুঝছেন? এই দেখছেন স্কুলের এই বারান্দায় দেখা যাচ্ছে কি, বারান্দায় কিন্তু একটা নৌকা দেখা যাচ্ছে। প্রকট আকারে ধারণ করছে বলে ওইখানে মানে অন্যায়গুলা মানে বেশি, ঠিক আছে। বাট আমি যখন এটা যখন চিন্তা করতেছি অন্যান্য জায়গাগুলোর অবস্থাটা কি, এটাও তো আমাদের জানার বিষয় আছে। হ্যাঁ, আর এখানে বেকারের সমস্যাটা একটু বেশি দেখা যায়। হ্যাঁ, বেকার না না না, এই এলাকাটা আবার কি, এটা তো অনেক গর্ত আছে এদিকে, যতদূর বুঝতে পারে। সাবধানে হাঁটতে হবে, না না জুতো খুলতে হবে। এক সপ্তাহ এটা কি আপনার সবসময় থাকে এই অবস্থা? মানে প্রতি বছরই হয়? প্রতি বছর হয়। প্রতি বছর। এইটা মানে কতদিন ধরে আপনার বা কত মাস ধরে আপনার এই সমস্যা? 1 মাস। 1 মাস? 1 মাস থেকে পানি। এই 1 মাসে আপনারা কি মানে আপনাদের চলেন কিভাবে? তো মানে হয় কিভাবে? কাজকর্ম করেন কিভাবে? আমরা পানি হাইটে যাই, কাজ করি। আচ্ছা, আর ওই যে দেখেন ওই যে এইগুলা ওই যে ভাই ওই হয় না আপনাদের ওই মানে পানিবাহিত সমস্যাগুলো হয় না, সাপ টাপ এগুলো ঝামেলা করে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকটা ঝামেলা। ঝামেলা করে, তাই না? এইগুলা আপনার কি এটা মানে আপনি কি এলাকার? হ্যাঁ আচ্ছা, এটা আপনার মানে আপনার জন্মের পর থেকে কি এই অবস্থায় দেখতেছেন? হ্যাঁ, আমরা এই পরিস্থিতিটা। আপনার তো ওয়াশরুম এখন কত 25-26 এরকম, হ্যাঁ এই এখন থেকে তখন থেকেই দেখতেছেন? তখন থেকে এগুলো এরকম। এখানে আপনাদের তো মানে এখানে আপনাদেরই আপনাদের চেয়ারম্যান বা সংসদ সদস্য? চেয়ারম্যান হলো আশরাফ হোসেন খান। আচ্ছা, উনি তো সরকারি দলেরই? হ্যাঁ আচ্ছা, আর মানে ওনারা কোনো ব্যবস্থা এগুলো করেন না? হ্যাঁ, এগুলো করে যে রাস্তাঘাট। কিন্তু ওখান দিয়ে ওই দোকান তৈরি ইটা বসাইলে আছে, কিন্তু এখন ইটা মিটা নাই। এটা নেই। এটা কি আপনারা কি ভোট দেন না? আপনার ভোট দেন না? চেয়ারম্যান তো সিলেকশনে পাস করছে, চেয়ারম্যানের কোনো ভোট টোট লাগে না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এমপিও তো মনে হয় সিলেকশনে পাস হয়েছে নাকি? ভোট হয়েছে? রামা না না, এমপি দেখেন এই যে অবস্থা, তাই একটু পানি সমস্যা ফেস করেন। নামটা ভাই, আপনার নাম কি? আচ্ছা, আপনার এলাকারই? আচ্ছা, তো ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। সামনে স্কুলটা কিন্তু পানিতে নিমজ্জিত, বুঝছেন? এই দেখছেন স্কুলের এই বারান্দায় দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে নৌকা দেখা যাচ্ছে। আর এটা এই সমস্যাটা কিন্তু এটা বছরের পর বছর এটা আছেই, লেগেই আছে। মসজিদটাও কিন্তু পানির মধ্যে, মোটামুটি পানির মধ্যে নিমজ্জিত। মানে এই বর্ষার সময় মানুষের মানুষের জীবন এই এলাকাটায় অনেকটাই জীবনটা হচ্ছে বর্ষার সময় স্থবির। হ্যাঁ, একই অবস্থা। পানি কতদিন থাকবে? নদীর পানি কমে চাইলে এই পানি কমবো না, নদীর পানি না কমে চাইলে পানি কমবো না। এটা তো প্রতি বছরে একই ঘটনা। হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। এটা কতদিন ধরে থাকে? এটা ধরেন হয়তো আর ওইটা আমার কাছে দেন, আমি কথা বলি, আপনার তো কষ্ট হচ্ছে। আসলে 5-7 দিন থাকতে পারে যদি পানি কমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে কাকা। নাম না করে নাম তাই? এটা মানে সাধারণত কতদিন, মানে সর্বোচ্চ আপনার ধারণা মতে কতদিন আপনার ই ছিল? 15 দিন থাকবে। 15 দিন থাকে। এটা প্রতি বছর কি এরকমই থাকে? না, আবার বেশিও থাকে, কমও থাকে। বেশিও থাকে। এরকম 2-3 মাস হয়েছে এরকম? কতদিন হয়েছে বলেন তো? 2-3 মাস হয় নাই কা, এই বন্যার মধ্যে মনে হয় 1.5 মাসের মধ্যে। 1.5 মাসের মধ্যে ছিল। 90 কিছু বেশি ছিল। 90 বেশি ছিল। 2 মাসের উপরে ছিল। 2 মাসের উপরে। আর এই সময়টা আপনাদের তো অনেক কষ্ট হয়। গাড়িও যায় না, আরে, গাড়িও যায় না, আবার আইতেও যাইতে কত কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় লাগে অনেক। ওকে। স্কুল
এতক্ষণ থেকে যে স্কুলটা আমরা দেখতেছিলাম, এই স্কুলটা মোটামুটি এখন দৃশ্যমান হয়ে গেছে। যেহেতু এখনো নৌকাটা হয়তো ওই সাইডে দেখা যাচ্ছে আমাদের, কিন্তু এটা হচ্ছে যে প্রতি বছরের ঘটনা, এটা এরকমই হয়। এবং এই সময়টায় মানুষগুলা যে যতটা কষ্ট পায়, এই যে এটার মধ্যে একটা মানে নিজেদের চলাফেরাও যেমন কষ্ট, সাথে সাথে আরেকটা জিনিস কষ্ট থাকে যে এটা মানে বিভিন্ন সাপ বা অন্যান্য যে আহ, ইগুলা জীবজন্তুগুলো এগুলো আসে এবং প্রায় তারা আক্রান্ত হয়। এবং সবচেয়ে মানে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে যখন তারা এই ধরনের আক্রান্ত হয়, তখন কিন্তু মানে আহ, তাদের আসলে সঠিক চিকিৎসার জন্য চিকিৎসা যে করবে এটারও সুযোগ থাকে না। অনেকেই তারা ওই চিকিৎসার অভাবে অনেকটা সমস্যায় থাকে। ঠিক আছে, চিকিৎসার অভাবে তারা অনেক সময় বড় ধরনের একটা বিপর্যয় হয়ে মারাও যায়। ঠিক আছে, এটা আসলে আসলে কিছু একটা মানে করা উচিত। এগুলা